ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেটেস্ট কর্মক্ষেত্রের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ যে 28 জানুয়ারি 2026। তো তার আগে বলি যে 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে আমি শুভেচ্ছা জানাই। তো আশা করি 26শে জানুয়ারি তোমাদের সকলের ভালো কেটেছে। তোমরাও বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছো এক সময়, তো সেখানে গিয়ে তোমরাও পতাকা উত্তোলন করেছো, জাতীয় পতাকাকে সম্মান জানিয়েছো এবং সেই সঙ্গে আরও অ্যাক্টিভিটিস করেছো। তো শুরু করব আজকের আপডেট নিয়ে। তার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো তোমাদের সকলকে বলবো যে এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আজকে বিকেল বেলায় আমি কর্মসংস্থানের আপডেটটা নিয়ে আসব। এখন কর্মক্ষেত্রের আপডেটটা তোমরা দেখে নাও। তো শুরু করছি আপডেট নিয়ে। প্রথমে যে খবরটি দেখো, দেশ জুড়ে 33টি অস্ত্র কারখানায় 3,979 জন নেবে। তো আইটিআই এবং নন আইটিআই তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো বিভিন্ন ট্রেডে 3,979 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার অধীনস্থ অর্ডন্যান্স ফ্যাক্টরি। নন আইটিআই এবং আইটিআই পাস উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 59তম ব্যাচে প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। পশ্চিমবঙ্গের কাশীপুরের গান অ্যান্ড সেল ফ্যাক্টরি, আর ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, রাইফেল ফ্যাক্টরি এবং দমদমের অর্ডন্যান্স ফ্যাক্টরি সহ দেশে 33টি অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিতে কিন্তু নেবে। আর ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে তোমরা স্টাইপেন্ড পাবে। নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। এই প্রশিক্ষণে বিজ্ঞপ্তি নম্বর 1457। এটি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া মিশন প্রকল্পের একটি উদ্যোগ। তো দেখো, নন আইটিআই যার আসন সংখ্যা এখানে দেওয়া আছে, আর ফ্যাক্টরি ট্রেড অনুসারে শূন্যপদ, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। পশ্চিমবঙ্গ, তারপরে মেটাল স্টিল ফ্যাক্টরি ইছাপুর। তো বিস্তারিত দেখব। তো এই যে তারপরে দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি দমদম, রাইফেল ফ্যাক্টরি ইছাপুর, এগুলো তোমরা বন্ধুরা একটু পজ দিয়ে দিয়ে দেখবে। বিহার অর্ডন্যান্স ফ্যাক্টরি নালন্দা, চণ্ডীগড় মধ্যপ্রদেশ, গান ক্যারেজ ফ্যাক্টরি জবলপুর। তারপরে দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি ইতারসি, অর্ডন্যান্স ফ্যাক্টরি জবলপুর, অর্ডন্যান্স ফ্যাক্টরি খামারিয়া জবলপুর। তারপরে অর্ডন্যান্স ফ্যাক্টরি কাটনি মহারাষ্ট্রের। দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। অর্ডন্যান্স ফ্যাক্টরি আম্বাজরি নাগপুর, অর্ডন্যান্স ফ্যাক্টরি অম্বরনাথ থানে, অর্ডন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা। তো তারপরে এখানে দেখো, প্লান্ট অর্ডন্যান্স ফ্যাক্টরি ভুসওয়াল, অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা, অর্ডন্যান্স ফ্যাক্টরি দেহু রোড, অর্ডন্যান্স ফ্যাক্টরি ভরানগাঁও। তারপরে অ্যামিনিশন ফ্যাক্টরি কিরকি। ওড়িশায় দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি বাদমাল। তামিলনাড়ু দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি অবধি। তারপরে হাই এনার্জি প্রজেক্টাইল ফ্যাক্টরি যেটা তিরুচিরাপল্লী, অর্ডন্যান্স ফ্যাক্টরি তিরুচিরাপল্লী। উত্তরপ্রদেশে দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি মুরাদনগর, স্মল আর্মস ফ্যাক্টরি কানপুর, অর্ডন্যান্স ফ্যাক্টরি কানপুর, অর্ডন্যান্স প্যারাশুট ফ্যাক্টরি কানপুর, অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি হজরতপুর, অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি কানপুর। আর এই পাশে দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি শাহজাহানপুর। উত্তরাখণ্ডে দেখো, অর্ডন্যান্স ফ্যাক্টরি দেরাদুন, অপটো ইলেকট্রনিক ফ্যাক্টরি দেরাদুন। এবার আসি শিক্ষাগত যোগ্যতা, যেটা নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মোট 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স বিষয়ের প্রতিটিতে 40% করে নম্বর থাকা বাধ্যতামূলক। আইটিআই পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক, সঙ্গে এনসিবিটি কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নম্বর সহ আইটিআই কোর্স। বয়স দেখো, 3/3/2026 তারিখে 14 থেকে 35-এর মধ্যে হতে হবে। স্টাইপেন্ড দেখো, নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে 8,200 টাকা এবং আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে 9,600 টাকা। তো মনে রাখবে,
যে কোনো একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে। যারা এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন তারা আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeship.gov.in। তারপর অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে recruit.gov.in। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইট আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করবে, সেখানে এক ক্লিকের মাধ্যমে তোমরা এই ওয়েবসাইটে সরাসরি পৌঁছে যাবে। তো দেখো, অনলাইন দরখাস্ত করা যাবে 3 মার্চ পর্যন্ত। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। মনে রাখবে, অনলাইন দরখাস্ত পূরণের সময় আপলোড করতে হবে প্রার্থীর স্ক্যান করা রঙিন ফটো জেপিজি বা জেপেগ ফরম্যাটে 20 থেকে 70 কেবি সাইজের মধ্যে এবং কালো কালিতে করা সই। জেপিজি বা জেপেগ ফরম্যাটে 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে 3 মাসের বেশি পুরনো ফটো কিন্তু চলবে না। এছাড়া আপলোড করতে হবে জেপিজি বা জেপেগ ফরম্যাটে প্রতিটি 100 কেবি থেকে 200 কেবি সাইজের মধ্যে স্ক্যান করা এইসব নথি। তো প্রার্থীর সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড না থাকলে প্রার্থীর মাধ্যমিক মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, আইটিআই পাস প্রার্থীদের ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে, দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে। ফি বাবদ দিতে হবে 200 টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা। ফি দেওয়া যাবে অনলাইনে, ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট ক্রেডিট, ক্যাশ কার্ড বা ওয়ালেট, আর আইএমপিএস বা এনইএফটি বা ইউপিআইয়ের মাধ্যমে। ফি দেওয়ার পর তোমরা ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে। যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি নিজের কাছে রাখবে, কোথাও পাঠাতে হচ্ছে না। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। আর কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে তোমরা এই নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কল করতে পারো। তো আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, রিসেন্ট সাবস্ক্রাইবার যারা এবং পুরনো সাবস্ক্রাইবার, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তো পরের আপডেটে আসবো, যেটা দেখো একাদশ দ্বাদশে 12,514 জন শিক্ষক নিয়োগ, যার মেধা তালিকা কিন্তু প্রকাশিত হলো। তো রাজ্যের সরকারি সহায়তাপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলির 12,514টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের মূল তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট 18,900 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে 21 জানুয়ারির সন্ধ্যায়। নিয়োগের জন্য প্রথম তালিকা ওয়েটিং লিস্টের পাশাপাশি বিভিন্ন কারণে প্রার্থীপদ বাতিল হয়েছে এমন 303 জন প্রার্থী আরেকটি তালিকা প্রকাশ করেছে ওই একই দিনে। তো এই তালিকার প্রার্থীরা ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাক পেয়েছিলেন, কিন্তু নথিপত্রে গরমিল, বিষয় অনুসারে শূন্যপদ না থাকা, প্রয়োজনীয় যোগ্যতা পূরণে অসমর্থ হওয়া ইত্যাদি নানা কারণে তাদের প্রার্থীপদ বাতিল করা হয়। কী কী কারণে প্রার্থীপদ বাতিল হয়েছে তার উল্লেখ রয়েছে এই রিজেকশন লিস্টে। কমিশনের ইতিহাসে এরকম বাতিলের তালিকা প্রকাশ এই প্রথম হয়েছে। তো দেখো, খবরটা এখানে আছে। আর প্রসঙ্গত মোট 100 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। এই 100 নম্বরের অন্তর্ভুক্ত লিখিত পরীক্ষার 60 নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য, আর প্রাপ্ত সর্বাধিক 10 নম্বর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বাধিক 20 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য সর্বাধিক 10 নম্বর। মেধা তালিকা প্রকাশের পর এবার কাউন্সিলিংয়ের পর্ব শুরু হবে স্কুল সার্ভিসেস কমিশনের তরফে। এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানানো না হলেও জানুয়ারির শেষ সপ্তাহে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তো মেধা তালিকা ওয়েটিং লিস্ট ও বাতিল প্রার্থীর তালিকা দেখা যাবে ওয়েবসাইট থেকে westbengalssc.com বা old.westbengalssc.com বা wbsschelpdesk.com। তো তোমরা এই ওয়েবসাইটগুলো ফলো করো। আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। পরের আপডেটে যাব, যেটা দেখো কোচিন শিপইয়ার্ডে 260। তো এটা বিভিন্ন ট্রেডে 260 জন কর্মী নেবে কোচিন শিপইয়ার্ড। এটি কেন্দ্রের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রকের অধীনে একটি সংস্থা, যেটা ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার এই সমস্ত
আরও বিভিন্ন পদ আছে নেবে। তো আমরা বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে, তো দেখো এর বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। আর ট্রেড অনুসারে শূন্য পদে বিন্যাস দেখো, যেটা শিট মেটাল ওয়ার্কার 64টি আছে। আর তারপরে দেখো পিটার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, যেটা মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস, সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ক্রেন অপারেটর ট্রেডের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক আর ট্রেড গ্রাহ্য হবে। শিপরাইট উড ট্রেডের ক্ষেত্রে কিন্তু কার্পেন্টার ট্রেডও গ্রাহ্য হবে। পাশাপাশি সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের কাজ বা প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স যেটা চাইছে দেখো 7/2/2026 তারিখে 45 বছরের মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছে। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা ছাড় পাবে। আর এর বেতন দেখো 23,300 টাকা। প্রার্থী বাছাই করা হবে 100 নম্বর প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে cohinsHIPYARD.in। তো ওয়েবসাইটগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবে, সেখানে এক ক্লিকের মাধ্যমে তোমরা সরাসরি ওয়েবসাইটগুলোতে পৌঁছে যাবে। তারপরে দেখো অনলাইন দরখাস্তের শেষ তারিখ 7 ফেব্রুয়ারি। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ পূরণ করা দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। ফি বাবদ কিন্তু 300 টাকা দিতে হচ্ছে। অনলাইন পদ্ধতিতে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু ফি লাগছে না। ফি জমা দেওয়ার পর তোমরা এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর নতুন দর্শক বন্ধুদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো আসছি পরের আপডেটে, যেটা দেখো ইন্ডিয়ান অয়েলে 394 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা 394 জন তরুণ তরুণীকে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যেটা অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 সময় অনুসারে সংশোধিত। আর দেশ জুড়ে কিন্তু বিভিন্ন রাজ্যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নম্বর PLHRESTB/APR, এটা তোমরা নোট ডাউন করে রেখো। তো দেখো বিভিন্ন রিজিয়ন, রাজ্য অনুযায়ী তোমাদের এখানে আসন বিন্যাস। তো পশ্চিমবঙ্গে 38টি, উত্তরপ্রদেশে 29টি, এভাবে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বিস্তারিত দেখব। তো এখানে আছে দেখো, আর এখানে যোগ্যতাগুলো দেওয়া আছে। এরপরে যেটা দেখবো দেখো, সব ক্ষেত্রে বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিক বা ITI এর পর যারা ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে 2য় বর্ষে ভর্তি হয়ে ডিপ্লোমা কোর্স করেছো তারাও যোগ্য, কিন্তু সেটা এখানে ঘোষণা করেছে। বাকি এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর বয়সটা দেখো 31/1/2026 তারিখে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, OBC 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আর প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো nets.education.gov.in। ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। আর এরপর ওয়েবসাইটের এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে সংশ্লিষ্ট সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে হবে। সবশেষে প্রার্থীকে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা PLAPPS.indianoilpipelines.in। তো আবেদনের শেষ তারিখ কিন্তু 10 ফেব্রুয়ারি। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা iocl.com এই ওয়েবসাইটটা ফলো করবে। তো আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরের একটা খবর দেখো, যেটা সেন্ট্রাল ব্যাংকে 300 অফিসার নেবে। তো মার্কেটিং অফিসার পদে 300 জনকে নেবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা নিয়োগ করা হবে স্কেল 1 ক্যাটাগরিতে।
তো প্রবেশন 2 বছরের, ক্যাটাগরি অনুসারে শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এখানে বয়সটা দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো বিস্তারিত এখানে আছে দেখো, যেটা সেন্ট্রাল ব্যাংকে 300 অফিসার, আর বেতনক্রম এখানে দেওয়া আছে। তো দেখো, প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়, ব্যাংকিং, জেনারেল অ্যাওয়ারনেস, বর্তমান অর্থনীতি সম্পর্কিত বিষয়ে। মোট সময় 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। তো এই রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি দেখো, কলকাতা, বৃহত্তর কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, দুর্গাপুর। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে centralbank.bank.in। দরখাস্তের শেষ তারিখ 3 ফেব্রুয়ারি। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, যেটা 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, সই 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে। বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 20 থেকে 50 কেবির মধ্যে, এবং প্রার্থীর নিজের হাতে নির্দিষ্ট বর্ণে লেখা ডিক্লারেশন 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইন দিতে হবে 850 টাকা, মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা। ফি জমা দিয়ে পাওয়া এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। তো অনলাইন দরখাস্ত করা যাবে, যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করার পর দরখাস্তের এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এগুলি কোথাও পাঠাতে হবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। আসছি পরবর্তী আপডেটে, তোমরা দেখতে থাকো। তো একটা খবর দেখো, যেটা অ্যাকসেঞ্চারে 400 মিডিয়া ও গ্রাফিক্স ডিজাইন বিভাগে কিন্তু নিয়োগ করা হবে বলছে। তো এটা ক্রিয়েটিভ ডিজাইন সংক্রান্ত প্রায় 400 শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চারে, যেটা মিডিয়া গ্রাফিক্স ডিজাইন অ্যাসোসিয়েট এবং মিডিয়া ও গ্রাফিক্স ডিজাইন অ্যানালিসিস্ট পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে প্রধান নিয়োগ কেন্দ্র হায়দ্রাবাদ, দেশের অন্যান্য শহরেও নিয়োগ হতে পারে। তো যে কোনো শাখার যারা গ্র্যাজুয়েট তোমরা আবেদন করতে পারো। গ্রাফিক্স ডিজাইনের কাজে দক্ষতা থাকতে হবে, বিপণনের কাজে, মিডিয়া ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ব্যবহার বিষয়ে জ্ঞান থাকতে হবে, আর সৃষ্টিশীল কাজে বিশেষ আগ্রহ কিন্তু চাইছে। তো তোমরা আবেদন করতে পারো ওয়েবসাইটের মাধ্যমে। আমি পরবর্তী আপডেটে আসবো। এই ছোটো আপডেটটা এখানে শেষ হলো। যেটা দেখো, হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে 220 জন জুনিয়র টেকনিশিয়ান নেবে। তো বিভিন্ন শাখায় 220 জন জুনিয়র টেকনিশিয়ান নেবে চেন্নাইয়ের হেভি ভেহিকেলস ফ্যাক্টরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো শাখা অনুসারে শূন্যপদে বিন্যাস জাগর, যেটা মেশিনিস্ট, এগুলো দেওয়া আছে, পদ দিয়ে দেখে নিও। বেতন 21,000 টাকা। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই 2 ওয়েবসাইটে যে কোনো একটির মাধ্যমে। তো ddpdo.gov.in আর abnl.co.in। তো অনলাইন দরখাস্ত করা যাবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশদ এখনও প্রকাশিত হয়নি। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই উপরের ওয়েবসাইট দুটি কিন্তু ফলো করবে। তো আমি পরবর্তী আপডেটে যাব, যেটা দেখো এখানে বলছে একটা খাম তৈরির লাভজনক ব্যবসা। তো চিঠি বা কাগজপত্র ডাকে বা হাতে পাঠাতে হলে খামের প্রয়োজন হয়। বাজারে নানা মাপের খাম পাওয়া যায়। তো যে কাগজে খাম তৈরি হবে তারও নানা মান নানা ধরনের। তো মেশিন কিনে খাম তৈরি করে ব্যবসা করতে পারো, যেহেতু চাহিদা ভালো তাই ব্যবসাও যথেষ্ট লাভজনক। তো যারা আগ্রহ আছো তোমরা এটা দেখে নিও। এরপরে 2 পাতায় আছে। তো মেন আপডেট এগুলো ছিল, বাকি আমি এবার ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। ধীরে ধীরে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর সেই সঙ্গে বলবো যে প্রত্যেকবারে আমি বলি, এবারেও বলবো যে তোমরা প্রত্যেকে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, এবং সবসময় মনে রেখো যে বাবা মায়ের চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। তো বাবা মা যেমন চাইবে তেমনটা করার চেষ্টা করো, সেই মতো চলার চেষ্টা করো, তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না। আর নিজের লক্ষ্যকে স্থির রাখো, যে যাই বলুক না কেন নিজের লক্ষ্যে স্থির থাকো এবং সেই মতো কাজ করে যেতে হবে। আর তোমরা যারা রেগুলার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, অবশ্যই শুধু পড়াশোনা করলে হবে না, সেই সঙ্গে তোমাদেরকে নিজের শরীরের প্রতিও কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে, সেই মতো খাওয়া দাওয়াও করতে হবে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একদম ডেট অনুযায়ী কিছু তথ্য দেওয়া আছে। এগুলো তোমরা অবশ্যই একবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের জিকেটা কিন্তু আপডেট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে।
তো যেটা বলছিলাম বন্ধুরা, শুধু পড়াশোনা করলে হয় না, সেই সঙ্গে শরীরচর্চা করতে হয় নিয়মিত, কারণ ওটাও একটা পড়াশোনার অঙ্গ। মনে রেখো, সুস্থ দেহে সুস্থ মনের বাস। তো দেহ সুস্থ থাকলে তবেই কিন্তু মন সুস্থ থাকবে, পড়াশোনাটা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হতে তাড়াতাড়ি রিজার্ভ হবে। তো দেখো, এখানে গ্রুপ সি এর আর গ্রুপ ডি এর এক সেট কোশ্চেন আনসার আছে। এটা তোমরা অবশ্যই একবার করে করবে, পজ দিয়ে দিয়ে দেখে দেখে করো এবং সময় নিয়ে করবে। বাড়িতে যখন পরীক্ষা দেবে, আমি প্রত্যেকবারে বলি, এখানে উত্তরমালাটা দেওয়া আছে, তো বাড়িতে যখন পরীক্ষা দেবে তোমরা অবশ্যই, যদি 2 ঘন্টা টাইম থাকে তো 1 ঘন্টা 58 মিনিট টাইম সেট করে সেই সময়ের মধ্যে পরীক্ষা কমপ্লিট করার চেষ্টা করবে। একটা কথা মনে রেখো, যে পরীক্ষার হলে কিন্তু একটা কোশ্চেন দ্বিতীয়বার পড়ার মতন সময় পাওয়া যায় না। তো যা করতে হবে তোমাদেরকে, একদম একবারেই তোমাদেরকে ফাইনাল আনসারটা কিন্তু সেখানে গোল করতে হবে। তো সেই মতো নিজেকে তৈরি করো। আর এখানে দেখো গ্রুপ ডি আছে, এখানে WBCS পিলির এক সেট কোশ্চেন আছে, তো যার উত্তর এখানে কিন্তু নিচে দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নিও। আর এখানে দেখো যে ভারতের ইতিহাসের ধারাবাহিক যে কালানুক্রম যেটা এরা দেওয়া শুরু করেছে, তো সেটা এখানে দেওয়া আছে। ইতিহাস থেকে কিন্তু বেশ কটা কোশ্চেন থাকেই থাকে, বিশেষ করে সাল, যুদ্ধ, চুক্তি, এই সমস্ত সন্ধি। তো বন্ধুরা, মোটামুটি আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর করে। তো ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থেকো, আর নিজেদের প্রতি বিশ্বাস রাখো। জীবনে নিশ্চয়ই ভালো কিছু হবে, ভালো কর্ম করো, নিশ্চয়ই ভালো কিছু হবে। তো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি, আর বিকেলে কর্মসংস্থানের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো এবং আরেকবার বলবো, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নশীল হও। তো ধন্যবাদ সকলকে।